আসসালামু আলাইকুম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ। যদি আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করি, সেটাকেই যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি দুটোই সহজ হয়ে যাবে। আমরা দেখি কি লিখেছি আমরা, লাস্ট উই আর আনডান। এর অর্থ কি সেটা জানা আমাদের খুবই জরুরি। যে হাই, লাস্ট হাই, উই আর আনডান। আন্ডু মানে কোনো কিছু নষ্ট করে ফেলা, শেষ করে ফেলা। আন্ডান মানে যে শেষ হয়ে গেছে। উই আর আনডান মানে আমরা শেষ হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। হাই, আমরা ধ্বংস হয়ে গেছি। কোন সেন্টেন্স, কোন অংশ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝাচ্ছে বা অতিরিক্ত আবেগ বোঝাচ্ছে বা অতিরিক্ত বিস্ময় বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যালাস, হাই। তাহলে এই হাই মানে কি? হাই মানে কি কি হাই মানে প্রচন্ড দুঃখের কথা। এটা একটা দুঃখের কথা। তাহলে পরে অংশ, আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি দ্বারা কি কোনো বিস্ময় বোঝাচ্ছে? না। তাহলে ওটা যেমনই ছিল তেমনই থাকবে। আর যেটা দ্বারা বিস্ময় বোঝাচ্ছিল সেটাকেই আমরা চেঞ্জ করে ফেলবো। তার অ্যালাস মানে এটা হাই, এটা অনেক দুঃখের বিষয়। এবং এখানে কিন্তু বিস্ময়সূচক চিহ্ন তখন তো আর থাকবে না, তখন এই দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করতে হবে। আর যুক্ত করব কি দিয়ে আমরা জেনেছি, যে একটা কানেক্টর দিয়ে। কোন কানেক্টর ব্যবহার করলে সহজ হয়ে যায়? এটা দুঃখের বিষয় কি, যে দ্যাট। তাহলে কি হচ্ছে, এটা দুঃখের বিষয় যে ইট ইজ আ বিষয়, ম্যাটার অফ কি, দুঃখ। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দুঃখ? সরো। কানেক্ট করছি আর একটা অংশ, তাহলে কি, যে দ্যাট কানেক্টর। আমরা শেষ হয়ে গেছি, এটা যা ছিল তাই, কারণ এটা দ্বারা কোনো অতিরিক্ত আবেগ বোঝায় না। উই আর আনডান, আমরা শেষ হয়ে গেছি। তাহলে কি হচ্ছে, এটা দুঃখের বিষয় যে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই আর আনডান। এখন নেক্সট সেন্টেন্স নাম্বার 2, আলাস হি ইজ নো মোর। অর্থ কি? হাই, হি ইজ নো মোর, তিনি আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। তাহলে এটা কিসের বিষয়? আনন্দের বিষয়? না, নিশ্চয়ই দুঃখের বিষয়। তাহলে কিভাবে বলতে পারি? ইট ইজ আ ম্যাটার অফ সরো। ইট ইজ আ ম্যাটার অফ সরো, যে দ্যাট, তিনি আর বেঁচে নেই, ওটা যা আছে তাই, কোনো ওটাতে আবেগ বোঝাচ্ছে না তেমন। ইজ নো মোর, তিনি বেঁচে নেই। এখন যদি অন্য কোনো শব্দ দ্বারা দুঃখ বোঝায়, আমরা সেটাকেও ব্যবহার করতে পারি। তাহলে কি দাঁড়ালো, যে শব্দটা দ্বারা এখানে বা সেন্টেন্সে যখন আবেগ বোঝাবে, অতিরিক্ত মনের আবেগ, সেই আবেগটাকে আমরা স্বাভাবিক করে আমরা সেটাকে ইংরেজিতে করব, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। যেমন আমরা এখানে করেছি, লাস্ট উই আর আনডান, হাই, আমরা সর্বশান্ত হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এটা দুঃখের বিষয় যে আমরা সর্বশান্ত হয়ে গেছি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই আর আনডান। অ্যালাস, হাই, তিনি বেঁচে নেই। ইট ইজ এ ম্যাটার অফ সরো, যে দ্যাট হি ইজ নো মোর। তবে সব কিছুর জন্য আমরা মাথা কাটাবো, বুঝে বুঝে করবো, কোনো রুল অবশ্যই মুখস্থ করবো না। এগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।